হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মাধ্যমিকের জন্য ইতিহাস এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, কি করে করব, কি করে স্টাডি প্ল্যানিংটা হবে আমাদের। তো তোমাদের আজকে সেই ডাউটগুলি ক্লিয়ার করার জন্য আমি আজকে চলে এসেছি। আমার নাম সুব্রত, আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ফ্যাকাল্টি ইন ল্যান্ডস্কেপ। সো ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, চলো আমরা শুরু করি। তো প্রথমত, সিলেবাস যাদের বাকি আছে, এখনো অনেক সময় আছে। প্রথমত চাপ নিও না, টেনশন নিও না, হয়ে যাবে। তো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, আগে সাবস্ক্রাইব করো, তারপর ভিডিওটা দেখো। আচ্ছা, পরে করো, আগে তোমরা দেখে নাও কেমন লাগছে ভিডিওটা, তারপর সেই বেসিসে। তো সবার আগে যে আমি পয়েন্টটা তোমাকে বলবো, তোমরা ভয় পাবা না। এটা হচ্ছে মেন পয়েন্ট। যখনই তোমরা দেখো একটা কিছুতে ভয় পেয়ে যাও, সাপোজ করো তোমার একটা কাজ করার আছে, এবার তুমি সেই কাজটাকে ভয় পাও। যখন তুমি সেই জিনিসটাকে ভয় পাচ্ছ, তো তোমার এফিসিয়েন্সি অটোমেটিকলি কমে যাচ্ছে। ভয় তোমাকে হেল্প করছে না, ভয় উল্টা তোমাকে হচ্ছে আরো পিছন দিকে ঠেলে দিচ্ছে। তুমি পারবে না তাহলে। ভয় পাবা না। নিজের সময় মতো নিজের কাজ করো। এটা হলো তোমার ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ডলি আমি যদি বলি, তুমি হচ্ছে ইউটিউবে খুঁজছো যে এখান থেকে সলিউশন বের হবে, ওখান থেকে সলিউশন বের হবে। তুমি একটার ভিডিওর পর আরেকটা ভিডিওতে জাম্প করছো, একটার পর একটা ভিডিওতে হপ করছো, তো এটা হচ্ছে সব থেকে ভুল অ্যাপ্রোচ। তুমি এই ভিডিওটা যদি দেখে থাকো, তুমি আর কোনো ভিডিও দেখো না এখন। যেটা বলছি ওটা যদি তুমি ফলো করতে পারো, খুবই ভালো হয়। সো সবার আগে তুমি ভয় পাবা না। নো ভয়। একদমই ভয় পাওয়া যাবে না। এক সেকেন্ড, আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো একদমই ভয় পাওয়া যাবে না। কারণ দেখো, ইতিহাসে আছে পাঠ্যক্রম আমাদের বিশাল বড় মনে হতে পারে, কিন্তু আমি যদি তোমাদের ম্যাক্স টু ম্যাক্স বলি, পুরো বইয়ের কথা 150টা পেজ হবে, তাই তো? তো এবার 150টা পেজ যদি আমরা এখন যদি প্রত্যেকদিন এক পেজ করে পড়ি, তাও আমাদের একবার রিভিশন হচ্ছে। এক পেজ করলে আমাদের একবার রিভিশন হচ্ছে, দু পেজ করলে আমাদের দুবার করে রিভিশন হচ্ছে। তো দিনে যদি আমরা হচ্ছে 10 পেজ করি, তো আমাদের 10 থেকে 12 বার আমরা রিভিশন ইজিলি করতে পারবো, সেটা কোনো চাপ হবে না। তো হ্যাঁ, এই জন্য আমাদেরকে একটা পরিকল্পনা বানাতে হবে যে প্রত্যেকদিন আমরা একটা সময় অ্যালট করে পড়বো। ওই সময়টা আমরা হিস্ট্রি পড়বো। আর রাত্রেবেলা ঘুমানোর আগে যা আমরা সারাদিনে পড়েছি বা সারাদিনে যা ক্লাস করেছি, একটা খাতার পেজ নেব। সেই খাতার পেজে আমরা হচ্ছে যা যা পড়েছি সেটার জাস্ট পয়েন্ট গুলা নিই। সাপোজ আমি যদি হচ্ছে আজকে আহ স্বাধীনতা সংগ্রামে নারীদের যে ভূমিকা আছে সেটা যদি আজকে আমরা পড়ে থাকি, তো আমরা হচ্ছে লিখবো কে কে ছিল, কাদম্বরী গাঙ্গুলি ছিল, দেন হচ্ছে আহ সরলা দেবী চৌধুরী রানী ছিল। তো এরকম করে আমরা লিখে যাব। যখনই আমরা লিখবো, অটোমেটিকলি আমাদের ব্রেন ক্যাপচার করবে যে আমরা কি কি পড়েছিলাম আর আমরা কি কি হচ্ছে পড়তে হবে। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের নিজের খামতিটা কোথায় রয়েছে। সেকেন্ডলি, তোমরা একে অপরের সাথে খুব তুলনা করো। এটা হলো ভুল অ্যাপ্রোচ। যখনই আমরা তুলনা করব, দেখো সবার পড়ার ধরন আলাদা, সবার পড়ার ক্যাপাসিটি আলাদা। কেউ আধা ঘন্টায় পড়ে গোটা চ্যাপ্টার বুঝে যাও, কেউ 3 ঘন্টা পড়েও বুঝতে পারে না। তো আমাদের জিনিসটা মানে মেথডটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। যখন তোমরা তুলনা করবা, তখন অটোমেটিকলি ডিপ্রেসড হবা। যখন দেখবা যে কোনো ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল আছে, সে হচ্ছে চট করে মুখস্থ করে নিয়েছে। তো ব্যাপারটা সেটা না যে তারা করেছে, তারাও এক সময় বা তারাও এই সমস্যাটা ফেস করে যে হচ্ছে হয় না, কিন্তু তারা কি করে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হয়? তারা কনসিস্টেন্ট থাকে। তো তুলনা বন্ধ করো, নিজের স্ট্রং পয়েন্ট গুলোকে চেনা শেখো। সাপোজ করো এখন তুমি পড়তে বসছো, তোমার পড়তে পড়তে কোনো রিলস দেখেছিলে বা কিছু মিমস দেখেছিলে, ওটা তোমার মাথায় আসছে। এবার তোমার মনে হবে তখন হচ্ছে ওটা একটু ভাববা, ওটা চিন্তা করবা। বা কোনো সময় এমন হয়, কিছু কিছু আমি বাচ্চাদের দেখেছি, তারা হচ্ছে ফোন নিয়ে পড়তে বসে। কিছু কয়েক পেজ পড়লো, দেন হচ্ছে ফোন নিয়ে নিল, ফোন নিয়ে একটু ফোন ঘাটলো। তো সেটা করা যাবে না। তোমরা নিজেদের স্ট্রং পয়েন্ট বুঝো, নিজেদের উইক পয়েন্ট বুঝো। স্ট্রং পয়েন্ট তো ঠিক আছে, উইক পয়েন্টে আমাদের কাজ করতে হবে যে আমরা কোথায় ভুলটা হচ্ছে। আমি দেখো এখানে ক্যামেরার পেছনে আছি, আমি তোমাকে হচ্ছে পার্সোনালি জানি না যে তুমি কোথায় কি ভুল করছো। আমি তোমাকে জাস্ট এটুকু বলে দিতে পারি যে নিজের ভুলটাকে তোমরা আগে চেনা শেখো, যে তুমি কোথায় ভুল করছো। আর সবসময় মনে রাখবা, যখন আমরা রাত্রে ঘুমোতে যাই না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড যে আছে, সে জানে যে আমরা কি ভুল করে আসছি। সে তার কথা শুনবা। নেক্সট, আমরা হচ্ছে যদি হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময় যদি আমরা দেই, যেমনটা আমি তোমাকে একটা এস্টিমেট করে বললাম, তুমি 10 পেজ করে প্রত্যেকদিন পড়ো, সেটাকে ভালো করে পড়বা। এমন না যে জাস্ট আমি পেজের পর পেজ উল্টে গেলাম, কিছু বুঝলাম না, জাস্ট বোঝার চেষ্টা করবা। আমার এরপর যে হচ্ছে লেকচার গুলো আছে, সেই লেকচার গুলো তোমরা ফলো করতে পারো। আর তারপরে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বা, দেখবা একটাও ডাউট থাকবে না। আমি বলছি একটাও ডাউট থাকবে না। যদি ডাউট থাকে, তুমি আবার ভিডিওটা আবার সেকেন্ড টাইম দেখলা, আবার পড়লা।
এরকম করে যদি তুমি 2 থেকে 3 বার পড়ে নাও, তোমাদের কোনো রকম কিছু ডাউট থাকবে না। আমি এইখানে সাইন করে দিচ্ছি, না সাইন করবো না, সরি এখন। নেক্সট আমরা যদি বলি একটা পদ্ধতি, এটা হচ্ছে 35/8 পদ্ধতি। এই পদ্ধতিটা কি, আমরা হচ্ছে 35 মিনিট পড়বো, যাদের হচ্ছে মানে ফোকাস কম আছে এটা তাদের জন্য। আমরা 35 মিনিট পড়বো, ঠিক আছে? তারপর 8 মিনিটের একটা শর্ট ব্রেক নিব। সেই শর্ট ব্রেকে আমরা মোবাইল ঘাঁটবো না বা কোনো ইন্টারনেটে কিছু ইউজ করব না। আমরা একটু পারলে যদি বাড়ির বড় কেউ থাকে তার সাথে একটু কথা বলে নিব, বাচ্চা কেউ থাকলে তার সাথে কথা বলে নিব, বা আশেপাশে একটু পরিবেশটা দেখে নেব। ব্যাস, আমাদের হচ্ছে ডান। এরপর যখন তুমি আবার পড়তে বসবা 35 মিনিট, দেখবা তোমার এফিসিয়েন্সি দ্বিগুণ বেড়ে গেছে। নেক্সট, প্রতিদিন উত্তর লেখার তোমাকে প্র্যাকটিস করতেই হবে। দেখো, তুমি যতই পড়ো, তোমার মাথায় যতই জ্ঞান থাকুক, সেটা তোমার মানে যে তোমার আনসার চেক করবে সে কিন্তু জানে না। তো তোমাকে আনসার রাইটিং প্র্যাকটিস করতেই হবে, এটা মাস্ট। যখন তুমি আনসার রাইটিং প্র্যাকটিস করবা, যেটা তোমার মুখস্থ নেই বা যেটা তোমাকে মুখস্থ করতে হবে, সেটা অটোমেটিকলি যখন তুমি লিখবা নিজে থেকে, তোমার মাথায় সেটা ছেপে যাবে। লাইক জেরক্স মেশিন যেরকম থাকে ওরকমই, তুমি যখন একটা জিনিস 4 থেকে যখন 5 বার লিখে নিবা না, তারপর সেটা তুমি আর কোনোদিনও ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না, তোমার মাথায় সবসময় থেকে যাবে। তো এটা হলো তোমার নেক্সট মেথড। তারপর হচ্ছে কম পড়ো, বাট বেশি করে রিভিশন করো। আমি যেমন বললাম, তুমি যদি হচ্ছে 5 থেকে 10 পেজ যদি পড়ো, সেটাকে তুমি 20 থেকে 30 বার রিভিশন দাও। আর 30 বার রিভিশন মানে এমন না যে বারবার করে একই জিনিস আমি পড়ে যাচ্ছি। এবার সাপোজ করো এটা হচ্ছে একটা বইয়ের পেজ, এবার পেজের মধ্যে অনেক কিছু লেখা আছে। এখানে দেখবা কি পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্ট গুলো থাকে, এই পয়েন্ট গুলাকে তুমি ভালো করে পড়ো, আর এই পয়েন্ট গুলা থেকেই তোমার মনে করার চেষ্টা করো। তুমি যখন পরে এই বইটা খুলবা, তখন জাস্ট তুমি এই পয়েন্টটা পড়বা, আর পয়েন্টটা পড়ে জাস্ট চোখ বন্ধ করে একবার মনে করবা যে এই পয়েন্টে কি কি ছিল। দেখবা অটোমেটিকলি তোমার রিকল ক্যাপাসিটি বা মনে রাখার ক্যাপাসিটি 1000 গুণে বেড়ে যাবে। 1000 গুণ একটু বেশি বললাম, কিন্তু অনেকটা বেড়ে যাবে। নতুন পড়া পড়ছো ঠিক আছে, কিন্তু ওটাকে রিভাইজ করে বারবার বারবার করে রিভিশন করতে হবে। তারপর যেটা হচ্ছে মানে তোমরা এখন ভুল করছো, সেই ভুলটা করবা না, সেটা পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। দেখো, কোন সময় কি হয় বলো তো, আমরা হচ্ছে মানে পড়াশোনা করি, মানে বেশিরভাগ স্টুডেন্টেরই এটা সমস্যা হয়। সাপোজ করো একটা বইয়ে গোটা চ্যাপ্টারটা আমরা পড়লাম, এবার বা একটা পেজ পড়লাম, একটা পেজ পড়ার পর যখন আমরা সেকেন্ড লাইনে আসবো, সেকেন্ড প্যারাতে আসলাম, তখন আমরা ভুলে গেলাম যে ফার্স্ট পেজে বা ফার্স্ট প্যারাতে আমরা কি পড়েছিলাম। এটা একটা বিশাল বড় সমস্যা। তো তোমাকে পর্যাপ্ত ঘুম নিতে হবে, কারণ আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি রয়েছে, এই ব্রেনটাকেও আমাদের একটু রেস্ট দিতে হবে। জানি তোমাদের মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু তা সত্ত্বেও তোমাকে নিজের একটু খেয়াল রাখতে হবে, নিজের ব্রেনকে একটু রেস্ট দিতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় সব থেকে ভালো নিজের মানে বেস্ট থেকে বেস্ট দিতে পারবে। বুঝতে পারছো? তারপর নেক্সট, এটা হলো সব থেকে মানে কি পয়েন্ট যেটা আমি বলবো, এটা হচ্ছে স্টার মার্ক। যতগুলা স্টার দিই ততগুলা কম পড়বে এটা। নিজের উপর সবসময় বিশ্বাস রাখবা, সব সময়। বুঝতে পারলা? কারণ দেখো, তোমার থেকে বেটার কেউ হতে পারে না। ইউ আর দ্য বেস্ট, এটা মনে রাখবা। তো তুমি নিজের দিক থেকে নিজে বেস্ট হতে পারে। আগে হয়তো তোমার থেকে কেউ বেশি নাম্বার এনেছে, কেউ কম নাম্বার এনেছে, কিন্তু কাউকে আহ কারোর সাথে নিজের তুলনা করবা না। জাস্ট নিজেকে মনে করো আমি বেস্ট, আমি এই মাধ্যমিকে কাঁপিয়ে দেব, আমি র্যাঙ্ক করব। এই মানসিকতা নিয়ে তুমি এগিয়ে যাও। সো এটুকুই তোমাদের হিস্ট্রির জন্য। আর চাপ নিও না, এটুকুই বলবো। আহ, ভালো করে পড়াশোনা করো, যেটুকু যেটুকু বললাম ওটুকু ওটুকু যদি কভার করো, মোর দ্যান এনাফ। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আমরাও তোমাদের ভ্যালু এডিশন করার জন্য, আমি, কেডি স্যার, আরেকজন, একটা যে মিস্ত্রি হচ্ছে ম্যাডাম আসছেন, আমরা তিনজনের খুব চেষ্টা করছি তোমাদের মার্কস কি করে অ্যাটলিস্ট 30 to 40% ইনক্রিজ করা যায়। তোমরা তো নিজেদের ক্যাপাসিটি আছে, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে তোমাদের মার্কস কি করে আমরা ইনক্রিজ করতে পারবো। সো ডোন্ট ওয়ারি, তোমরা পড়াশোনা করতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর এখানে একটা বেল আইকন আছে, এই জায়গাটা একটা বেল আইকন থাকবে, ওটাকেও প্রেস করে দিও যাতে আপডেট মিস না হয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অল দ্য বেস্ট, পড়তে রহো।